প্রথমেই আমরা এসে গেছি মেহেরানগড় ফোর্টে। যেমন জয়সলমীর বললে সোনার কেল্লার কথা মুখে আসে, তেমনি যোধপুর বললেই এই মেহেরানগড় কথাটি মুখে আসে। সোনার কেল্লার মতনই বড় এই মেহেরানগড় ফোর্ট। এই মেহেরানগড় ফোর্টটি এতটাই উঁচু আর এর এতগুলো ফ্লোর আছে যে আপনাকে লিফটে করে ওপরে যেতে হবে। অবশ্যই আপনি চাইলে পায়ে হেঁটেও উঠতে পারেন, কিন্তু লিফটও আছে, আপনি চাইলে লিফটে করে ওপরে যেতে পারেন। স্বাভাবিকভাবেই এই মেহেরানগড় ফোর্টে আছে অনেকগুলি মিউজিয়াম। আগেকার যুগের রাজা বাদশাদের ব্যবহৃত সব জিনিসই রাখা আছে এই মিউজিয়ামগুলিতে। বিখ্যাত শীশ মহল আর ফুল মহলও আছে এই মেহেরানগড় ফোর্টে। প্রথমেই আপনাকে লিফটে করে এই রুফটপটাতেই নিয়ে যাওয়া হবে, যেখানে এই ক্যাফে শপটা আপনি দেখতে পাচ্ছেন। সেখান থেকে নামতে নামতে আপনি নিচের ফ্লোর পর্যন্ত আসবেন আর মিউজিয়ামটাও ঘুরে ঘুরে দেখতে থাকবেন। এটি হচ্ছে উমেদ ভবন। এই উমেদ ভবনটি যোধপুর গভর্নমেন্ট মিউজিয়াম নামেও পরিচিত, কেননা এখানেই আছে সরকারি মিউজিয়াম, যেখানে বিভিন্ন রকম জিনিস সাজিয়ে রাখা আছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যশবন্ত থারা। এটিও এক রকমের মিউজিয়াম। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি সাদা মার্বেলে তৈরি।
এই রাউজোধা ডেজার্ট রক পার্ক হলো একটি পাহাড়ের ভুলভুলাইয়া। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি এখানে একা ঢুকতে ভয় পাবেন, আর যদি ঢুকেও যান তাহলে পরে কিভাবে বেরিয়ে আসবেন সেটি আপনি কুলকিনারা করতে পারবেন না। সুতরাং বুঝতেই পারছেন অসাধারণ ইন্টারেস্টিং আর অ্যাডভেঞ্চারাস এই পার্কটি। আপনারা অনেকেই হয়তো এটাকে ইগনোর করে চলে যাবেন, ভাববেন কি না এমন আছে এখানে, কিন্তু আমি বলবো একবার ঢুকেই দেখুন না, দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কি। এখানে আমি ঢুকে কিভাবে বেরিয়ে এলাম আর এখান থেকে বেরিয়ে আসতে গেলে কিভাবে বেরিয়ে আসতে হয়, উপায়টা কি, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। এটি হচ্ছে কাইলানা লেক। আমরা কিন্তু শুধু এই লেকটি দেখতে আসিনি, এখানে একটি মজার জিনিসও করতে এসেছি, আর সেই জিনিসটি হলো জিপ লাইন অ্যাক্টিভিটি। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously and I don't
এটি হচ্ছে জিপ লাইন অর ফ্লাইং ফক্স। খুব মজার না? যোধপুর এলে এই অ্যাক্টিভিটিটি না করে বাড়ি ফিরবেন না কিন্তু। শুধু এই কায়লানা লেকেই নয়, আরও একটি জায়গায় এই জিপ লাইন অ্যাক্টিভিটি হয়। এর রেট কত, কোথায় কোথায় হয়, কখন হয়, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। তুর্জি কা ঝলরা যোধপুরের একটা অফবিট সাইট সিন। যারা জানেন না তারা কিন্তু এই সুন্দর জায়গাটি মিস করে চলে যান। সুন্দর আর্কিটেকচার করা এই তুর্জি কা ঝলরা হচ্ছে একটি আর্টিফিশিয়াল অর্থাৎ ম্যান মেড স্টেপ ওয়েল। এত বড় স্টেপ ওয়েল আপনি আগে হয়তো কখনো দেখেননি। ये 300 फीट डेप्थ है। দেখতেই পাচ্ছেন একটা লোকাল ছেলে এখানে ঝাঁপ দিয়ে স্নান করলো, ড্রাইভ দিয়ে। মানে লোকালরা এখানে আসেই, লোকালরা এখানে এসে এরকম ঝাঁপ দেয়, স্নান টান করে, এনজয় করে। আপনিও ঝাঁপ দিতে পারেন, আপনিও ঝাঁপ দিতে পারেন, যে স্নান করতে পারেন। খুব সুন্দর। भैया बोल लो, पहले बोल देना चाहिए था कि अब उछल रहे हो। बता दूं रास्ते में आ रहे हैं। हाँ ठीक है, बहुत बढ़िया। हाँ मैं बता दूं। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Dangerous times, don't fly too high. Be sure to
keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. Flying, get on board. We're soaring on top of the world. Flying, get on board. We're soaring on top of the world. এবার আমরা এসে গেছি যোধপুরের একটি বিখ্যাত গ্রামে, যেই গ্রামে আমাদের বিখ্যাত সুপারস্টার সালমান খান হরিণ শিকার করতে গিয়ে অ্যারেস্টেড হয়েছিলেন। হ্যাঁ, এটি সেই গ্রাম, আর এই গ্রামটির নাম হলো বিষ্ণই ভিলেজ। আন্তরিকতার সঙ্গে আপনাকে ওয়েলকাম করবে এই গ্রামের গ্রামবাসীরা। এই গ্রামে এসে আপনি 5 রকমের এন্টারটেনমেন্ট পাবেন, আর সেই 5 রকমের এন্টারটেনমেন্টগুলি কী কী সেটি জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। শুধু তাই নয়, কালো হরিণের খোঁজে জঙ্গল সাফারিও আপনি এই গ্রামেই করতে পারবেন। মন্দর গার্ডেনও যোধপুরের একটা দর্শনীয় স্থান। এই রকমই টয় ট্রেনে করে পুরো মন্দর গার্ডেনটি আপনাকে ঘোরানো হবে। সুন্দর এই পার্কটিতে আছে মিউজিয়াম আর মন্দির।
শুধু টেম্পল আর মিউজিয়ামই নয়, এখানে হয় লাইট অ্যান্ড শ্যাডো শো। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই সুন্দর লাইট আর শ্যাডো শো। सूबेदार जफर खान ने दिल्ली की कमजोर सल्तनत के चलते मंडौर और नागौर को अपने कब्जे में ले लिया था। अब मेरी 4 दीवारी में परिहार नहीं, तुर्क आ बसे थे। जफर खान का हाकिम ऐबक खान मंडौर दुर्ग का किलेदार था, जो आए दिन अपनी क्रूरता का प्रदर्शन करता रहता था। যোধপুরের কাছেই আছে থর ডেজার্টের একটি অংশ, যার লোকাল নাম ওশিয়ান ডেজার্ট। আপনারা যারা জয়সলমীর যেতে পারবেন না কি যাওয়ার সময় নেই, তারা এই ওশিয়ান ডেজার্টে এসেও মরুভূমি স্বাদটা মিটিয়ে নিতে পারেন। জয়সলমীরের মতনই এখানে জিপ সাফারি হয়, ক্যামেল সাফারি হয়, আর তারপর সবচেয়ে যেটি বড় জিনিস সেটি হলো এই সব করে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন সোজা চলে যাবেন সেখানকার টেন্টে। সেই টেন্টে আপনাদের জন্য থাকবে প্রচুর খাওয়া দাওয়া আর সঙ্গে ভরপুর এন্টারটেনমেন্ট। क्या बात है? क्या बात, जोर से ताली हो रहा है। कमत चाल, कमत चाल। যোধপুর মার্কেটের একদম মাঝখানে আছে এই ক্লক টাওয়ারটি। বিখ্যাত সর্দার মার্কেটের ওপরেই আছে এই ক্লক টাওয়ার। যোধপুর বলতেই আমরা বলি নীল শহর। এই নীল শহর কিন্তু আপনি যোধপুরের সব জায়গায় পাবেন না। একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে আপনি এই নীল শহরের নীল বাড়িগুলি পাবেন। সেখানে আমি আপনাদের এখন নিয়ে যাব। এই নীল শহর আর এই নীল শহরের বাড়ির গলিগুলি আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে। কোনো পাবলিক ট্রান্সপোর্ট এখানে অ্যালাউ না। আপনার অটোকে
একটু দূরে পার্ক করে আপনাকে হেঁটে এখানে আসতে হবে। কিন্তু ব্লু সিটি থেকে মেহরানগড় ফোর্টটা দেখুন দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা মেহরানগড় ফোর্ট। ব্যাস এই পর্যন্তই। তাহলে যোধপুর এলে এই সব জায়গাগুলি নিশ্চয়ই ঘুরে দেখবেন। তাহলে এখন চলি, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে একটি নতুন জায়গায়।